একা। আর জানিস আমি কি শুনেছি, গোয়াতে নাকি সুন্দর সুন্দর মেয়েদের আত্মা ঘুরে বেড়ায়। হ্যাঁ, হোয়াট আই সাজেস্ট ইজ আমিও তোর সঙ্গে গোয়াতে যাব। ফ্যান্টাস্টিক আইডিয়া। থ্যাংক ইউ। তুই চল আমার সঙ্গে, তোর তো এমনিও টিকিট লাগবে না। চল জামা কাপড় নিয়ে নি। অফকোর্স অফকোর্স, আমরা দুজন একসাথে উড়ে যাব। তুই প্লেনে উড়ে যাবি আর আমি হাওয়াতে। রণবীর, রণবীর, এটা কোনো অশুভ আত্মা মনে হচ্ছে। কে তুমি? আর আমার ঘরে তুমি কি করছো? কি চাও তুমি আমার কাছে? আমি আমার বাবার সাথে কথা বলতে চাই। আচ্ছা, কিন্তু তোমার কি হয়েছিল? সেটা আমি তোমাকে বলতে পারবো না। আমি শুধু আমার বাবার সঙ্গে কথা বলতে চাই। ঠিক আছে, তুমি তোমার বাবার নাম বলো, আর এটাও বলো যে উনি থাকেন কোথায়। রাজেন্দ্র, বাংলো নাম্বার 23, পারলে। আর ওনার সঙ্গে দেখা করে আমাকে কি করতে হবে? ওনাকে বলবেন যে ওনার মেয়ে অদিতি ওনার সঙ্গে দেখা করতে চায়। ঠিক আছে, তোমার কাজ হয়ে যাবে। কিন্তু ততক্ষণ তোমাকে এখানেই থাকতে হবে। চল সাবিয়া। অ্যাকচুয়ালি রণবীর, আমি এখানেই থাকি, কেননা ইউ সি দ্য লেডি নিডস কোম্পানি। হ্যালো, মাইসেলফ সাবিও, আমিও একজন আত্মা। রাজেন্দ্রবাবু আছেন তো? বসুন। হ্যাঁ স্যার, উনি আছেন। ঠিক আছে, রেখে দিন। আপনি একটু বসুন, আমি ওনাকে বলছি। এক্সকিউজ মি, আপনি কাকে খুঁজছেন? আগে আমি রাজেন্দ্রবাবুর সঙ্গে দেখা করতে এসেছি। কোনো বিশেষ দরকার ছিল? উনি একটু বিজি আছেন? হ্যাঁ। আগে আমি ওনার কাছে আসলে ওনার মেয়ের মেসেজ নিয়ে এসেছিলাম। অদিতি, ও পাঠিয়েছে আমাকে। আপনাকে অদিতি পাঠিয়েছে? হ্যাঁ। এটা কি করে সম্ভব? কেন হতে পারে না? কারণ অদিতি আমি। কি? কিন্তু আমি তো অদিতির সঙ্গে দেখা করেই এলাম। তুমি পাগল তো হয়ে যাওনি? ম্যাডাম, আমার কথাটাই বিশ্বাস। অদিতি, বাবা, এই লোকটা পাগল হয়ে গেছে। ও বলছে অদিতি নাকি ওকে পাঠিয়েছে। কি ব্যাপার ভাই? আমার মেয়ে অদিতি এখানে, আর তুমি নাকি অদিতির সঙ্গে দেখা করে এসছো? হোয়াট ননসেন্স! রাজেন্দ্রবাবু। হ্যাঁ বলো, আমি রাজেন্দ্র। দেখুন স্যার, আমার কথায় বিশ্বাস করুন, আমি আপনার মেয়ে অদিতির সঙ্গে এক্ষুনি দেখা করে এলাম। হোয়াট ননসেন্স ইউ আর টকিং! স্যার দেখুন, আমি আসলে অদিতির আত্মার সঙ্গে কথা বলেছি। ও আমাকে এখানে পাঠিয়েছে, ও আপনার সঙ্গে কথা বলতে চায়। অদিতির আত্মা? হ্যাঁ, কোন পাগলা গারদ থেকে পালিয়ে এসেছো? দেখুন ম্যাডাম। ওয়াচম্যান! স্যার আমার কথায় বিশ্বাস করুন, ওর আত্মা ছটফট করছে আপনার সঙ্গে কথা বলার জন্য। আমি কি করে প্রমাণ করব যে? আপনি কি প্রমাণ করতে চান? আমার মনে হয় ওর টাকার দরকার, তাই জন্য এইসব গল্প বানাচ্ছে। তুমি ওকে টাকা দিয়ে দিচ্ছ না কেন, যাতে ও এখান থেকে চলে যায়? ম্যাডাম, আপনি এসব কি বলছেন? দীপ, স্যার প্লিজ আমার কথা শুনুন। টাকা দিচ্ছি দীপ, একে কিছু টাকা দিন। স্যার আমার কথার বিশ্বাস করুন স্যার। এক মিনিট। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছো? উনি যা বললেন তুমি শুনলে না? যাও এখান থেকে। যাবে না? পুলিশ ডাকবো আমি। আউট!
বাবা তুমি চিন্তা করো না, ও চলে গেছে, এখন বিশ্রাম নাও। সাভিও, 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 আমি এখানে, আমি এখানে। সাভিও, ও কোথায়? ওই মেয়েটা কোথায়? আরে ভাই, ও গায়েব হয়ে গেছে। ও হঠাৎ আমার সামনেই গায়েব হয়ে গেছে। আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি, গড প্রমিস। তুই দেখছিস ঘরটা একেবারে তছনছ করে দিয়ে ও গায়েব হয়ে গেছে। সাভিও, ওই মেয়েটা একটা ভীষণই চালাক আত্মা। ওকে যতটা সরল দেখতে ততটা সরলও নয়। ও আমাদেরকে মিথ্যে বলেছে। যে বাড়িরও কথা বলছিল ওখানে আসল অদিতি থাকে। এ নিশ্চয়ই কোনো খারাপ মতলবে এসেছে এখানে। শি ইজ লাইং। এ মিথ্যে বলছে। আমি মিথ্যে বলছি না। তুমি আমাদের মিথ্যে বলেছো। মিথ্যে বলেছো তুমি আমাদের। আমি মিথ্যে বলছি না। আমি মিথ্যে বলছি না। বন্ধ করো এসব, বন্ধ করো। আমি মিথ্যে বলছি না। সাভিও, এই মেয়েটা মিথ্যে কথা বলছে। এই মেয়েটা বিশাল বড় মিথ্যেবাদী। আমি নিজের চোখে ওই বাড়িতে আসল অদিতিকে দেখে এসেছি। এই মেয়েটা আসল অদিতি নয় সাভিও। এ যদি আসল অদিতি না হয় তাহলে সত্যিটা কি রণবীর? আমি সত্যি ততক্ষণ বলবো না যতক্ষণ না এই লোকটা আমার উপর পুরোপুরি বিশ্বাস করবে। এ মিথ্যে বলছে। রণবীর, 1 মিনিট। সাভিও, আমি এই মেয়েটার কথা বিশ্বাস করতে চেয়েছিলাম, কিন্তু তাহলে আমার কথা বিশ্বাস করো। আমি আসল অদিতি। আমার বাবা মার তখন ডিভোর্স হয় যখন আমি 2 মাসের ছিলাম। আমার মা আমাকে লন্ডন নিয়ে চলে যান। আর কয়েক মাস আগে অদিতি। See, ma'am, you can't do this. মা, You need মা this. তুমি কি করছো? You need this. মা, Can you excuse us for a minute? প্লিজ এক্সকিউজ আস। মা তুমি এরকম কেন করছো মা? অদিতি, এটা দেখো। এটা কি মা? তোকে ইন্ডিয়া যেতে হবে তোর বাবার কাছে। কিন্তু কেন মা? আমার এনার সাথে কোনো সম্পর্ক নেই। আমার সময় প্রায় ফুরিয়ে এসেছে মা। এরকম বলো না মা, তোমার কিচ্ছু হবে না। তোকে যেতেই হবে। বল, যাবি তো? কিন্তু মা আমি এরকম লোকের কাছে গিয়ে কি করব যাকে আমি আজ অব্দি দেখিনি পর্যন্ত? তোর বাবার কাছে যেতেই হবে মা। মা, 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 নার্স, মা, নার্স প্লিজ কাম হিয়ার। মা, 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 আমি যাব মা, আমি যাব। আই এম সরি মা, আমি যাব। সরি। এক্সকিউজ মি। অদিতি ম্যাডাম, আমাকে আপনার বাবা রাজেন্দ্রবাবু পাঠিয়েছেন।
বাবা আসেনি কেন? আপনি গাড়িতে বসুন। এরপরে কি হয়েছে আমার কিচ্ছু মনে নেই, শুধু এটুকু জানি যে আমি আর বেঁচে নেই। এমন এক মানুষের খোঁজে রয়েছি আমি, যে আমাকে সাহায্য করতে পারে। প্রথমে আমাকে সেই মেয়েটার খোঁজ করতে হবে যে ওই বাড়িতে অদিতি সেজে রয়েছে। দেখতে পাই আমি যা তুমি ভাবতেও পারো না, জানি সেটা আমি যা তুমি মানতেও চাও না। একাকী এই জীবন চাওয়া পাওয়াও নেই, আমি একা যে নই, আমি একা যে নই, আমি একা যে নই। তুমি আমাকে বলেছিলে যে তোমাকে যে লোকটা এয়ারপোর্টে পিক করতে এসেছিল ও খোঁড়া ছিল। আরো এটাও বলেছিল যে ওকে তোমার বাবা পাঠিয়েছে, তাই না? ঠিক। কিন্তু যখন আমি রাজেন্দ্র বাবুর বাড়িতে গেলাম ওখানে আমি এমন কাউকে দেখতে পেলাম না যে খোঁড়া। সাভিও, তুই একটা কাজ কর, তুই রাজেন্দ্র বাবুর বাড়িতে যা আর ওখানে গিয়ে নজর রাখ যে ওই বাড়িতে কোনো খোঁড়া লোক যাতায়াত করে কিনা। অদিতি, তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি সমস্ত রহস্য জানা যাবে। হ্যালো, রং নাম্বার। আমি কেন ভয় পাচ্ছি? कुछ ना कहो, कुछ भी ना कहो, কি পড়ছো দেখি। স্যাভিও, কনসেন্ট্রেট, কাজের মধ্যে আছো তুমি। কি করবো, মেয়ে দেখলেই আমার পাটা কিরম হড়কে যায়। হ্যালো, কালা মনে হচ্ছে। হ্যালো, দারুণ খেলাম। তুই যদি এরকম খাবার রোজ বানাস আমি তো খেতেই থাকবো। তারপর যেন এটা বলিস না যে আমি স্বাস্থ্যের দিকে নজর রাখছি না। বেশ, তাহলে কালকে থেকে আমি রান্না করব না। না, তাহলে আমি আরে তুমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি ওখানেই তোমার দুধ নিয়ে আসছি। ঠিক আছে, চলো চলো, তোরা বস, আমি নিজেই যেতে পারবো। দিদি, আরে বাহ, ওষুধ পাল্টে দেওয়া হচ্ছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো গন্ডগোল আছে। এবার বন্ধ করো কাজ, দুধ খেয়ে নাও।
নাও এই আমি কাজ বন্ধ করে দিলাম। কমন 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 সবই কেমন। রাধিকা, তুমি আমার কত খেয়াল রাখো, আর আমি এটাও জানি যে তুমি অদিতিকেও খুব ভালোবাসো। ডোন্ট বিলিভ দিস ওম্যান, ডোন্ট বিলিভ হার। হয়তো নিজের মাও ওকে এত ভালোবাসতে পারতো না। তোমরা দুজন যদি আমার জীবনে না হতে, জানি না আমার জীবনের কি হতো। থ্যাংক ইউ। দিদি, ওষুধটা দিয়েছো তো? হ্যাঁ, দিয়ে দিয়েছি। রাধিকা, নাও। রাধিকা, আবার তোমার ডাক পড়েছে। জানি না আবার কি দরকার, যাই দেখে আসি। ওদিকে একজন অসুস্থ, আর এখানে দুজনে খিচুড়ি পাকাচ্ছে। এ ভাই, দেখে যেতে পারিস না? শোন রে, কোনো কাজের নয় তোমরা, একটা কাজও ঠিকঠাক করে করতে পারো না। তোমাদের থেকে ভালোই বুড়ো রামু কাকা করতো। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? যাও গিয়ে নিজের কাজ করো। এইসব বড় লোকেদের মাথায় যে কি চলে তা তো বোঝাই যায় না। প্রথমে কাজ থেকে ছাড়িয়ে দিল, আর এখন রামু কাকা করেই যাচ্ছে। আচ্ছা, একটা কথা বল, হয়েছিলটা কি? তুই জানিস না এই লোকগুলো রামু কাকার বিরুদ্ধে গোয়েন্দাগিরি আর চুরির মিথ্যে অভিযোগ এনে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর এখন এরা বড় সাহেবকে নিয়ে পড়েছে। এই বাড়ির লোকগুলো দেখতে যেমন আদপেতা নয়, রণবীরকে সব বলতে হবে। সাভিও, তার মানে হলো যে রাজেন্দ্রবাবুর প্রাণের ঝুঁকি আছে। এবার কি হবে? কি হলো? আরে কি ভাবছিস? আমায় রামু কাকাকে খুঁজে বার করতে হবে, আর রাজেন্দ্রবাবুর সঙ্গে দেখা করতে হবে। রণবীর, যাই করবি তাড়াতাড়ি কর, নইলে রাধিকার দীপ রাজেন্দ্রবাবুকে আস্তে আস্তে মেরে ফেলবি। আপনারা আমাকে কেন যেতে দিচ্ছেন না? আমি ওদের খুন করে ফেলবো, আর বাবাকে নিজেই বাঁচিয়ে নেব। তুমি এরকম কিছুই করবে না। ওরা ওদের পাপের শাস্তি নিশ্চয়ই পাবে, আর সেই শাস্তি ওদেরকে আমি দেওয়াবো। ম্যাডাম, এত রাত্রে আপনি আমাকে এখানে কেন ডাকলেন? সব ঠিক আছে তো? তুমি জানো রাজেন্দ্রবাবুর সঙ্গে আজকে কি হয়েছে? আগে রাজেন্দ্রবাবু চিফ সিকিউরিটি ইনচার্জ হওয়ার দরুন তোমার কি দায়িত্ব আছে তুমি জানো সেটা? বলো। আগে ওনার আশেপাশে কাউকে যেতে না দেওয়া। ভেরি গুড। তাহলে এই লোকটা বাড়ির ভেতরে কি করে ঢুকে পড়েছিল? এখন বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? এবার থেকে মনে রেখো যেন এই লোকটাকে তোমাদের স্যারের আশেপাশে একবারও না দেখা যায়। বুঝেছো তুমি? আর প্রয়োজন পড়লে শুট করে দিও ওকে। স্যার, শুট করব? জানো না তুমি আজকে ওর জন্য রাজেন্দ্রবাবুর শরীর কতটা খারাপ হয়ে গেছে? আরে দাঁড়িয়ে আছো কেন? যাও নিজের ডিউটি করো। হ্যাঁ স্যার। চিন্তা করো না দিদি, সব ঠিক হয়ে যাবে। যান। নেক্সট। দাঁড়ান। যান। ফোনটা জমা দিন। হাত ওপরে করুন। যান। নেক্সট। জিনিসপত্র ওখানে জমা করুন।
আপনার নাম? সঞ্জীব, দিল্লি নিউজ। অ্যাপয়েন্টমেন্ট আছে? এই নে। ঠিক আছে, ভেতরে যান। শুনুন, আপনার ডিক্টাফোন। থ্যাংক ইউ। হ্যালো, আরে শোনো, তোমার সঙ্গে কথা বলছি আমি। আরে হোয়াইট শার্ট, কে আপনি? আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হু আর ইউ? সঞ্জীব, দিল্লি নিউজ। জার্নালিস্ট? হ্যাঁ। এখানে কি কাজ? রাজেন্দ্রবাবুর ইন্টারভিউ নেব। 10 মিনিট আছে তোমার কাছে? 10 মিনিট আমার জন্য যথেষ্ট। ক্যান আই লিভ নাও? থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি আছি দিদি। এক্সকিউজ মি স্যার। যান। Excuse me, sir. Sanjeev from Daily News. That's right, sir. Please. হ্যাঁ বলুন। স্যার, আমি শহরের এমন কয়েকজন বিজনেসম্যানের উপর ফিচার করছি যারা শূন্য থেকে শুরু করেছিলেন, আর তারপর ওনারা ভাগ্যকে জয় করে আজ কোটি টাকার মালিক। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি কিছু পার্সোনাল প্রশ্ন করব, যদি অনুমতি দেন তো। প্লিজ। আপনার সাফল্যের পিছনে আপনার প্রথম স্ত্রী যিনি লন্ডনে থাকতেন তার কতটা অবদান রয়েছে? এক্সকিউজ মি, আমার কোনো আগের স্ত্রী নেই। উনি মারা গেছেন আমি জানি, কিন্তু ওনার মেয়ে অদিতি রয়েছে তো। কি চাও তুমি? আমি অদিতির জন্য ন্যায় চাই স্যার, কারণ ও মারা গেছে। কে তুমি? রণবীর। কি চাও তুমি? স্যার, আমার কথায় বিশ্বাস করুন, আপনার আসল মেয়ে অদিতি মারা গেছে, আর ও রাতটা আপনার সঙ্গে দেখা করতে চায়। সিকিউরিটি, সিকিউরিটি! স্যার, আমার কথা বিশ্বাস করুন স্যার। দীপ, এই লোকটা ভেতরে কি করে এলো? বের করে দাও একে, বের করে দাও। তোমার সাহস হলো কি করে ভেতরে আসার? স্যার, এই লোকটার কথায় একদমই বিশ্বাস করবেন না স্যার। আপনার আসল মেয়ে অদিতি মারা গেছে স্যার। দীপ, ওকে বাইরে বের করো, বাইরে বের করো ওকে। জামাই বাবু, জামাই বাবু। স্যার, স্যার, রণবীর, হোল্ড ইট। স্যার, জামাই বাবু, আপনি ঠিক আছেন তো? হার্ট, হার্ট। রণবীর, এই দাঁড়া, সর সর। একে বল নিজের বন্দুক ফেলতে। ফেল, টেল হিম, কাম অন। নিচে রাখো। খেলোটাকে আমার দিকে দে। চল, ওনাকে নিয়ে ওনার গাড়িতে বসা। কাম অন, কুইক কুইক, তাড়াতাড়ি কর। আমার কথা শোন, আমাকে এই মুহূর্তে এনার প্রাণটা বাঁচাতেই হবে। আই নিড টু টেক হিম টু দ্য হসপিটাল। তাড়াতাড়ি কর, কাম অন। তোর সঙ্গে আমি সমস্ত হিসেব নিকেশ পরে করব।
ভয় পাওয়ার কোনো কারণ নেই, উনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত। এক্সকিউজ মি, এখানে আইসিইউতে রাজেন্দ্র বাবু আছে, ওনার রুম সামনে গিয়ে বাদিকে। সামনে গিয়ে বাদিকে? হ্যাঁ। আগে আপনি যে ওষুধগুলো দিয়েছিলেন আমি ওগুলো নিয়ে আসছি। ওকে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, রাজেন্দ্র বাবুর কেস আপনি হ্যান্ডেল করছেন? আগে হ্যাঁ। ডাক্তারবাবু, ওনাকে রণবীর বলে একজন নিয়ে এসেছেন, জানেন উনি কোথায়? উনি তো এইমাত্র এখান থেকে চলে গেলেন। আপনি যে বললেন উনি এখানেই আছেন। শুনলেন না ডাক্তারবাবু কি বলে গেলেন? ও এখানেই কোথাও ছিল, খুঁজুন, এখানেই কোথাও আছে। তুমি ওদিকে দেখো, চলো আমার সঙ্গে, আমরা বাইরে দেখি। হ্যাঁ হ্যাঁ দিদি, দিদি জামাইবাবুর হার্ট অ্যাটাক হয়েছে। হ্যাঁ। নমস্কার ম্যাডাম, আমি রাজেন্দ্র বাবুর সাথে দেখা করতে চাই। কোথায় আছেন উনি? দেখুন, এটা আইসিইউ, আপনি দেখা করতে পারবেন না। দয়া করে আমাকে দেখা করতে দিন। আমি অনেকদিন ওনার কাছে কাজ করেছি, উনি আমাকে ভালো করে চেনেন। ঠিক আছে, আপনি ওখানে গিয়ে বসুন, আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছি। ধন্যবাদ। আমি রাজেন্দ্র বাবুর বন্ধু, আর এখানে ওনার অনেক শত্রু রয়েছে, আমারও জীবনের ঝুঁকি রয়েছে। প্লিজ আমার কথায় বিশ্বাস করুন। আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। আপনি রাজেন্দ্র বাবুকে কি বলতে চাইছিলেন? আমি শুনেছিলাম আপনি ওনাকে কিছু বলতে চাইছিলেন, বলুন। আগে আগে আমি আমি এই কথা বলতে এসেছি যে দীপবাবু ভালো লোক নয়। কেন? এরকম কেন মনে হচ্ছে আপনার? আমি আমি কিছু দেখেছি। কি দেখেছিলেন আপনি? কয়েকদিন আগের ঘটনা। অনেক রাত হয়ে গেছিল, আমার ঘুম আসছিল না কিছুতেই, আর আমি তখন দেখলাম স্যার 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 এখানে কি করছো তুমি? ওখানে স্যার, ওখানে গাড়িতে গাড়িতে স্যার। তুমি তুমি চাকর হয়ে আমাকে প্রশ্ন করছো? না না, মানে এমনি স্যার। বেরিয়ে যাও এই বাড়ি থেকে। গেট আউট। স্যার এরকম করবেন না স্যার। স্যার স্যার আমাকে তাড়িয়ে দেবেন না স্যার। স্যার স্যার আমি আপনার পায়ে পড়ছি স্যার। স্যার স্যার আমাকে চাকরি থেকে তাড়াবেন না স্যার। স্যার আমাকে তাড়াবেন না স্যার, আমি আপনার পায়ে পড়ছি স্যার। স্যার কথাটা শুনুন স্যার। হ্যাঁ স্যার, এইটুকুই আমি দেখেছিলাম, আর এই সামান্য কারণে দীপবাবু আমাকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছিল। স্যার আমার মনে হচ্ছে ওই দিন দীপবাবু কোনো খারাপ কাজ করেছিল। হ্যাঁ। রামু কাকা, আপনার জন্য হয়তো এবার রাজেন্দ্র বাবুর প্রাণ বেঁচে যাবে।
সামনে সামনে দাদা। স্যার স্যার এই লোকটা এই সেদিন দীপবাবুর সাথে ছিল। স্যার এই লোকটা সেই লোকটা। দাঁড়াও দাঁড়াও ওই দাঁড়াও দাঁড়াও এই এই দাঁড়াও 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 বল তুই অদিতিকে কেন মেরেছিস? কেন মেরেছিস অদিতিকে? বল কেন মেরেছিস? বল কোথায় লুকিয়ে রেখেছিস ওর লাশটা? কোথায় লুকিয়েছিস? আমায় এই মুহূর্তে ওখানে নিয়ে চল, চল। এখানে রণবীর বাবু, এখানে এখানে আমি লাশটা পুঁতে দিয়েছিলাম। রণবীর বাবু, অদিতি ম্যাডাম আমায় ক্ষমা করে দিন। রণবীর বাবু, রণবীর বাবু, রণবীর বাবু, এর থেকে আমায় বাঁচান না আপনি। খোঁড় আর বার কর। কি? এই জায়গাটা খোঁড় আর লাশটাকে বার কর। রণবীর বাবু, লাশটা লাশটা আমি এখানেই পুঁতেছিলাম, কিন্তু এখন তো নেই দেখছি। আমার সঙ্গে চালাকি করে কিন্তু তুই বাঁচতে পারবি না। আমি সত্যি জানি না। তাহলে লাশ কোথায় গেল? আমি দিব্যি দিয়ে বলছি রণবীর বাবু, আমি লাশটা এখানেই পুঁতেছিলাম, এখানেই। স্যার এখন কি হবে? এবার আমি সব বুঝতে পারছি যে লাশটা কে গায়েব করেছে। কে?
অদিতি অদিতি আমাকে মেরে ফেলবে, ও আমার বাথরুমে আমাকে মেরে ফেলবে। এক মিনিট, অদিতির আত্মা ফিরে এসেছে। হ্যাঁ, অদিতির আত্মা ফিরে এসেছে। তোমাদের জন্য আমি এর মধ্যে ফেসে গেলাম। ওর লাশটা বের করে বরং জ্বালিয়ে দিই, তাহলেই ওর আত্মার হাত থেকে মুক্তি পাওয়া যাবে। তাড়াতাড়ি কর না। তোমাদের তিনজনের খেলা এবার শেষ। রাজেন্দ্র বাবু তোমাদের আসল রূপটা জেনে গেছেন। জামাই বাবু, একটা কথাও যদি মুখ থেকে বার করো, আমি তোমাকে শেষ করে দেব। কিন্তু তুমি আমার কথা শোনো। শোনবার আর বাকিটা কি আছে? তোমরা যে শুধু আমাকেই খুন করতে চেয়েছো তাই নয়, আমার মেয়েটাকে খুন করে দিয়েছো শুধু পয়সার লোভে। একটা অচেনা মেয়েকে আমার মেয়ে বানিয়ে দিয়েছো। তুমি তুমি আমায় ক্ষমা করে দাও। তোমার এই পাপ ক্ষমার যোগ্য নয়। ইন্সপেক্টর, নিয়ে যান এদের। চলুন ম্যাডাম, চলুন ম্যাডাম, আপনিও চলুন। আমি তোমার এই ঋণ জীবনে শোধ করতে পারবো না। আমার একটা অনুরোধ রাখবে, আমার মেয়ের সঙ্গে আমায় একটু দেখা করিয়ে দাও। আমার মেয়ের সঙ্গে আমায় একটু দেখা করিয়ে দাও। আপনার মেয়ে এই মুহূর্তে আপনার ডান দিকে দাঁড়িয়ে রয়েছে। আমি তোমায় দেখতে তো পারছি না, কিন্তু অনুভব করতে পারছি। আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। অদিতি।